বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মজার একটা রান্না। কচু শাক দিয়ে চাপা দিয়ে, চাপাগুলো বেশ বড় আছে। এই চাপাগুলো আমি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিব। আর শাকগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন কড়াই গরম তেলের মধ্যে কয়েকটা জিরে দিয়ে দিয়েছি, আর মরিচা চাপা একসাথে সব কিছু দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিব। এই কচু শাক আমার মা কত মজা করে রান্না করে, খুব ভালো লাগে। আগে কচু শাক তরকারি রান্না করছে, কচু শাকের পাতাটা আমান খাইয়ে গেছে, তারপরেও গলা চুকলায় না। আর এখন তো ওইভাবে রান্না করা যায় না, একবারে ভর্তার মতো করে রান্না করা হয়। তো যাই হোক, আমি কচু শাকগুলা আমার বাগান থেকে উঠায় নিয়ে নিয়েছি। অনেক দিন ধরে কচু শাক খাওয়া হয় না। আসলে ইদারিং কচু শাক খাইলে ঠান্ডাও লাগে, আর কচু শাক যাদের অ্যালার্জি আছে তাহলে তার সমস্যা। তারপরেও আসলে সব সবজি মরি অ্যালার্জি আছে, তাই বলে কি খাবো না? অবশ্যই খাবো। তো আমার মশলা কষানো শেষ, আমার কচু শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু হালকা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিব। আর এই চাপা শুটকির তরকারি এত মজা হয়েছিল, কি আর বলবো, অনেক মজা হয়েছিল। আসলে ছেলে পছন্দ করে না তো শুটকির তরকারি, যে কোনো শুটকির তরকারি। তারপরেও ছেলেকে জোর করে নিজে হাত দিয়ে কয়েকটা খাওয়াই দিলাম। খাওয়াই সেরে বলতেছে, আম্মু অনেক মজা হয়েছে। আসলে যে না খাইলে বুঝবো কি, খাইলে তো বোঝা যাবো আসলে মজা কীরকম, দেখে ভয় পা। আর সত্যি কথা, আমার ছেলে জানেই না যে কচু পাতা দিয়েছে এখানে। আমার ছেলে ভাবছে যে পুঁই শাকের পাতা, অনেক কচু পাতা দিয়েছে। ছেলেরে দেখতে যে এগুলো কচু পাতা। আসলে ওই যে খাওয়াচ্ছে, যদি শুনে যে নাম শুনে ওর গলা চুকলানি ধরে, শোনার দরকার কি, তার জন্য বলিনি, মজা হলেই হলো। আর দেখুন, অনেক সুন্দর হয়েছে, কিন্তু তরকারিটা অনেক মজা হয়েছিল। এই গরম গরম ভাতের সাথে কচু শাক চাপার তরকারি হলে আর কিচ্ছু লাগে না। এই এক্ষুনি খেলাম, খাওয়ার সাথে এখন ভিডিওটা ছাড়তেছি। টাটকা রান্না, টাটকা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। ভালো লাগলে ভিডিওটা